আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি, আশা করি আপনারা সকলেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তবে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা এবং 100 পরীক্ষিত। হতে পারে কারো কাছে কাজ কম বেশি, কথা বুঝতে পারছেন? তো আজকের যে বিষয়টা, গুপ্তধন কিংবা পুঁতে রাখা মাল, এটা সন্ধান পাওয়ার পরীক্ষিত তদবির বা আমল, একেবারে গ্যারান্টি, কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। কথা বোঝা গেল? আপনারা যারা গুপ্তধন বা পুঁতে রাখা মাল সম্পর্কে খুবই আগ্রহ জানার, তাদের উদ্দেশ্যে এই আমলটা আমি দিচ্ছি। এটা মূলত সন্ধান পাওয়ার জন্য। এটা মালটা তুলে ফেলবেন এই বিদ্যা কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি না। এটা মূলত সন্ধান পাওয়ার জন্য এবং সঠিক এবং কারেক্ট কথা বুঝতে পারছেন, যাহাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমি আপনাদেরকে এতখানি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তবে এই নকশার কিছু সাইড পার্সেন্ট আছে, এই নকশার কিছু ভালো গুণাগুণ আছে, এই নকশার কিছু ভালো মন্দ মিলে একটা গুণাগুণ আছে। তো বিষয়টা এবার এগিয়ে যাই। আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবে তারা মনে করবেন আজকে অমূল্য রত্ন পেতে চলেছেন ইনশাআল্লাহ। আর আমি কোনো কারো মতো আন্দোমান্দু ভিডিও দিয়ে আপনাদেরকে মন ভোলানোর মতো কাজ করছি এমনটা কিন্তু না, একদম সঠিক। এবং দেখতে পাচ্ছেন, এটা আমি যখন করেছিলাম, আমার তখনকার সিস্টেমের ডেট সহকারে দেওয়া আছে। তবে এটা আমি খাতায় লিপিবদ্ধ করার সময়, তবে এটা আরও প্রায় কত শত বছর আগে থেকে এই বিদ্যার কাজ চলে আসছে। কথা বোঝা গেল? মূলত আমার এটা পরীক্ষা করা প্রায় 8 বছর হয়ে গেল। ওই যে 18 সাল লিখিয়ে রাখছি। তো এটা আমি পরীক্ষা করেছিলাম। তবে কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন না যে এটা থেকে আমি কি ফলাফল পেয়েছিলাম। তবে 100% ফলাফল পেয়েছিলাম। সে আমি অন্য উদ্দেশ্যে হয়তো করেছিলাম। কথা বোঝা গেল? তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না, আমি অনুরোধ। তবে আপনাদেরকে যেটা বলছি সেটা একদম কারেক্ট এবং সত্য কথা বলছি। কথা বুঝতে পারলেন? তো আসলে যারা গুপ্তধনের প্রতি আসক্ত, বা কোথাও আপনার কোনো মাল কেউ পুঁতে রেখেছে, সেই মালটাকে তোলার জন্য আপনি ছটপট করছেন, সেই জন্য আজকের বিষয়টা আপনাদের জন্য খুবই কার্যকারী। একটা জিনিস বলে দিই, আমলের আমি অধিকাংশ জিনিস কিন্তু বলে দেবো, এমনকি আপনারা ব্যক্তিগতভাবে করতে পারবেন সেটাও বলে দেবো। কিন্তু একটা বিষয় বলে দেই, এই আমলের মাধ্যমে আপনারা এমন একটা বিষয় আছে, যে বিষয়টা সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনাদের একটা বিদ্যা দিয়ে আপনারা 10টা কাজ করতে পারবেন না। শুধু একটাই কাজ করতে পারবেন। আর একটা জিনিস কি কাজ করতে পারবেন, মূলত মালের সন্ধান পাবেন, এতটুকুই। কিন্তু এর যে বৃত্তান্তর একটা বিষয় আছে, সেই বিষয়টা আপনাদের আমি কথার মাঝে বলবো, যে কোন বিষয়টা কীরকমভাবে কী করতে হবে এবং কোন বিষয়টার জন্য আপনারা যোগ্য এবং কোন বিষয়টা আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে। কথা বোঝা গেল? তো চলুন এগিয়ে যাই। প্রথমেই বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। গুপ্তধন বিষয়টা শুনতে মানুষের কাছে খুবই আহামরি, অবাক লাগে, আদৌ এটার সত্যতা কী। তবে আপনাদের জন্য এটা খুব কঠিন এবং সত্য জিনিস নিয়ে আসছে। আগে নকশাটা দেখে নিন। আশা করি আপনাদের নকশাটাতে কোনো প্রকারের সমস্যা বোধ মনে হচ্ছে না। আমি মনে করব যেহেতু এটা ক্লিয়ারভাবেই লেখা আছে এবং লেখার চেষ্টা করা হয়েছে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি মূল জায়গায়। আপনাদেরকে বলে দেই, গুপ্তধন আপনারা শনাক্ত করতে পারবেন এটা দিয়ে, বা পুঁতে রাখা মাল। আমি এখানে পুঁতে রাখা মাল সন্ধান পাওয়ার তদবির বা আমল উল্লেখ করেছি, কারণ এটা অনেকেই আমার খাতা মনে করে হঠাৎ করে কেউ দেখলো, সে তখন এটা অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এবার মনে রাখবেন, গুপ্তধনের বিষয় কিন্তু যক্ষা যখিনী, সুর মালসুর, অনেক দেবদেবতার ব্যাপার কিন্তু থাকে। কথা বোঝা গেল?
এই বিষয়টা ওটা পরের পার্ট, ওটা আমার এখনকার পার্ট না। তো এখনকার পার্ট অনুযায়ী যে বিষয়টা বলছি সেটা শুনুন। এই নকশাটাকে মূলত দেখুন, দেখতে পাচ্ছেন। এবার নিয়মটা আমি এখানে লিখে রেখেছি, এই যে দেখেন। অবশ্যই আপনারা আমার নিয়মটা কিন্তু আমার হাতের লেখা চিনতে পারবেন না, তবে আমি আপনাদেরকে মুখে প্রকাশ করে বলছি এবং একটু করে দেখিয়ে দিই। আমি শর্ট ফর্মে লিখে রেখেছি, যদিও যেহেতু বেশি লেখার মানে হয় না। আচ্ছা, মূলত এটা 1 থেকে 7 দিনের মধ্যে আপনারা সফলতা পাবেন নিশ্চিত। সাধারণ মানুষ করতে যাবেন না, করতে গেলে বিপদের মধ্যে পড়তে পারেন। আবার কেউ করতে যেতে পারে, তার ওটা নিজ দায়িত্বে করবে। যারা কবিরাজ আছে বা এই লাইনে কাজ করে বা গুপ্তধনের বিষয়ে খুবই আগ্রহী, তাদের উদ্দেশ্যে বলি, কাজটা করতে গেলে সাবধানতা, নিজ দায়িত্ব এবং নিজের জানমালের হেফাজত নিজের হাতে করে নিয়ে আপনারা এই কাজে পা বাড়াবেন। কথা বোঝা গেল? আমি যে বিদ্যাটা দিচ্ছি 100 বার বলছি, এটা পরীক্ষিত এবং কার্যকারী নিশ্চিত। বোঝা গেল? আমি বারবার জোর গলায় বলছি কেন? কারণ এটা পরীক্ষা করা মাল। কথা বোঝা গেল? আচ্ছা, প্রয়োগের নিয়মটা যে আছে এখানে আমি লিখেছি, যে কোনো জাতীয় কলা গাছের পাতার উপর কালো কালি দ্বারা, এই নকশাটা কিন্তু লিখবেন, এই যে নকশাটা বুঝতে পারছেন, কালো কালি দ্বারা নকশা লিখবেন। কখন? এশার নামাজের পর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পশ্চিম মুখে, মানে অজু অবস্থায় বসলে ভালো হয়, বসে শান্ত মনে 1000 বার দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম পাঠ করে নকশা বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন। 1 রাতে না হলে পরপর 7 দিন বা 7 রাত করতে হবে। মূলত এটা করতে হবে কখন? নতুন চাঁদের প্রথম জুম্মা রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু করতে হবে। ঠিক আছে? এবার চলে আসি একটা বিষয়ের উপর। কি বিষয়? দরুদ শরীফে আমরা কোনটা পড়ব? একদম মনোযোগ সহকারে শুনে নিন, দেখে নিন, বুঝে নিন। বলে দিচ্ছি, আমি দরুদ শরীফের একটা আমল দিয়েছিলাম, মনে আছে? সে দরুদ আমি আবারও পড়ে শোনাচ্ছি। দরুদে ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আমার ইচ্ছা, আমি বলতে পারি, না পারি, তবে ওটা হচ্ছে মূল। কথা বোঝা গেল? এইভাবে 1000 বার পড়তে হবে। কীরকম? প্রথমত আপনাদের এই কাজটা করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন। শরীর বন্ধ না করলেও সমস্যা হবে না, আমি বলে দিলাম। ভয় করা চলবে না। বিছানা আলাদা হতে হবে, স্ত্রীর সঙ্গে ঘুমানো চলবে না এই 7টা দিন। 7 দিনে যে করতে হবে এমন না, আপনার প্রথম দিনেও হতে পারে, নচেত দ্বিতীয় দিনে হতে পারে, নচেত কি বলেন তো, তৃতীয় দিনও কিংবা 7 দিনের বেলাও হতে পারে। 7 দিনের মধ্যে যদি না হয়, একদম ক্লিয়ার কাট কথা, বিদ্যাটার উপর চ্যালেঞ্জ, গ্যারান্টি আছে, আপনাদের উপর কিন্তু গ্যারান্টি নাই। কি গ্যারান্টি নাই? হতে পারে আপনার রুহানির শক্তি কম, কিংবা গুরুর কোনো এজাজত নাই আপনার উপর, কিংবা আপনার কাসবুটা বন্ধ আছে, কিংবা আপনার রাশি বন্ধ করা আছে। রাশি বন্ধ করা আছে বলতে কে বোঝায়? যে আপনার রাশিটাকে বন্ধ করে রেখেছে, না, এই লাইনে কাজ করতে গেলে গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। তো গুরু বিনে নেই গতি আপনার প্রয়োজন। এবার বলি একটা বিষয়, যে জিনিসটা বলতে চাইছিলাম, এটা মূলত আপনারা কাজ করতে পারবেন গুপ্তধন বা পুঁতে রাখা মালের সন্ধান। এখন একটা বিষয় দাঁড়ায়, মানে কোন মালটা আমি দেখতে চাইছি, এই জিনিসটা হচ্ছে আসল। মূলত আপনি যেই বাড়িতে ঘুমাবেন সেই বাড়ির বিষয় কিন্তু আপনারা, মানে এটা করে ঘুমালে সেই বাড়ির বিষয়টা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু মনে করেন যে আপনি একটা জায়গায় ঘুমাবেন আর দেখবেন আর একটা জায়গার, মানে কি বলে, জায়গার বিষয়টা যে গুপ্তধন বা পুঁতা মাল আছে কি না, তখন কি করতে হবে? এই জিনিসটাই আপনাদের কাছে আমি গোপন রাখছি, কারণ এই বিষয়টা যদি আপনাদেরকে আমি উন্মুক্ত করে দিই, আমার ওস্তাদিটা থাকলো না। মূলত আপনারা যেই স্থানে কাজ করবেন সেই স্থানটার, মানে কাজ করে সেই বাড়িতে ঘুমাবেন, সেই বাড়ির বিষয়টা আপনারা
অনায়াসে দেখতে পাবেন, এতে কোনো চাপ নাই। কথা বোঝা গেল? তো মূল বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনারা এক জায়গায় বসে অন্য জায়গার বিষয়টা কিভাবে দেখবেন এবং কি সিস্টেমে পাবেন সেই বিষয়টা কিন্তু খুব জরুরি বিষয়। আর এই নকশাটা কাজ করে আর একটা বিষয় আপনাদেরকে আমি খুলাসা করি, সেই বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে কি, প্রথমে নকশাটা যে জুমেরাতের দিন থেকে আপনারা শুরু করবেন নতুন চাঁদের, তার দিনের বেলা সুবা সাদেক মানে সকাল 7টা থেকে 9টার মধ্যে গোসল গাও করে বসে দুপুরের আগ পর্যন্ত নর্মালি 101টা নকশা আপনাদের লিখতে হবে। লিখে কি করতে হবে, আপনাদের পানিতে ভাসাতে হবে। যদি এই কাজ না করতে পারেন তাহলে কিন্তু এই কাজের ফলাফল আশা করেন না। কথা বুঝতে পারলেন? আমি এতটুকু বললাম, এর আরও বৃত্তান্তর কিছু গোপন আরও সিস্টেম আছে, যে সিস্টেমটা কি এই নকশা দিয়ে কিছু মোয়াক্কেল আয়ত্ত করা যায়, ওটা আমি বাদ দিলাম। গুপ্তধন তোলার জন্য আগামীতে যে নকশাটার মোয়াক্কেলের প্রয়োজন হয় ওটা বিষয় কিন্তু আলাদা। তবে আমি ব্যক্তিগতভাবে এই গুপ্তধনের কাজ কিন্তু আমার ওটা ব্যক্তিগত ব্যাপার, আমি করি কি না ওটা বিষয়ে বলার বারণ আছে। তো এই জায়গাটাই হচ্ছে বিষয়টা। কথা বোঝা গেল? তো আপনাদের জন্য এই বিষয়টা নিয়ে আসলাম, আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। বাকি বিষয়, এই বিষয়ে যদি কেউ মানে শিখতে আগ্রহী হয় বা এক জায়গায় বসে দেখে অন্য জায়গার খবর কিভাবে পাবে, এই বিষয়টা শিখতে আগ্রহী হয়, তাহলে এর জন্য একটা বিদ্যা শিখতে গেলে একটা বিদ্যার জন্য আলাদা করে হাদিয়া পেশ করতে হয়। আর যখন কেউ শিষ্যতা নিয়ে ইয়ে করে তখন তার শিক্ষাটা আলাদা হয়, সময়ের সাথে সাথে পায়, তার খরচটা আলাদা হয়। কথা বোঝা গেল? কেউ কারোর জন্য ফাও খাটবে না। খাটনি তো দুটো কথা, আপনাকে মূল্যবান জিনিসটা দিবেই বা কেন? কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনাদের জন্য একটা মূল্যবান জিনিস নিয়ে আসলাম। আল্লাহ আপনাদেরকে মানে সফলতা করুক, এতটুকু আমি দোয়া রাখি। কেউ ব্যক্তিগতভাবে এজাজতের বিষয়ে আলোচনা করবেন না, কারণ নিজ দায়িত্বে এবং গুরুর নিগরানিতে আপনারা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ব্যক্তিগত মানে শিক্ষার বা আর কোনো বিষয় থাকলে ডেসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই একটা লাইকের বা কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন।